কি হলো? সেই কখন থেকে বসে আছি, এখন পর্যন্ত ডাক দেয় না কে? আজকাল নেতাকর্মীদের সাথে দেখা করা টাফ হয়ে গেছে। কি করি কি করি, দেখি তো তাকে না ফোন দেই তো। ওই কোনটি? শফিক চাচা ফোন দিছে, আর সব সত্যি কথা কওয়া যাবে না। কিরে তোতা, আজকাল কেমন? তোর খোঁজ খবরই নাই, কোনটি তুই? আর খোঁজ খবর ভাই, বর্তমানে আমি তো রংপুরে আছি। মার্ডার কেসের 1 নম্বর আসামি হলে তার জীবন কি আর জীবন থাকে? কয়েকদিন হলে নরেশ উকিলের পাশে ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলিক হয়ে গেছে, তাও খুঁজে পাচ্ছি না। ও উকিলের বাড়িতে গেছি, এটা তো ক্লোজিং মাস, ওদের পাশে পাশে ঘুরে তো লাভ নাই। জানুয়ারির শুরুর দিকে আমি আর তুই মাঠে নামে একটা ব্যবস্থা করবো নি, অত চাপ লিস না। শোন, যে জন্য ফোন দিলাম, আমি তো ঢাকা যাচ্ছি, নমিনেশন পাওয়ার চান্স আমারই বেশি, তে আমার সাথে থেকে না ভোট করে দেয়া লাগবে। আগে নমিনেশন পান তো তারপর এলে বাঁচাল পারেন, এত ভবিষ্যৎ পানি ভালো লাগে না। তে শোনেন, আমি খুব ব্যস্ত আছি, ফ্রি হয়ে আপনার সাথে কথা কমুনি, রাখলাম তাহলে। পেরা দেওয়ার জন্য মিসেই ফোন দেয়, একদম বিরক্তকর। তারই মধ্যে এই মালটাও আছে ঢাকা, হুট করে যদি দেখা হয়ে যায় কেঙ্কা হবে নি? হুম্মুদ করে রংপুরের কথা বললাম, ঢাকার কথা বলেও তো হলো নি। একের পর এক পেরা, এমকে অনেক ফোন দিচ্ছি, ওই শালাও রিসিভ করে না, হসে কি? বাড়িতে আগে যায়, লাত্তি দেখ বাড়িতে নেমে দেবো, ফোন ধুয়ে আমি কোনটি টলা লিখাচ্ছে। হাবিব ভাই, ও হাবিব ভাই, কোনটি গেলেন? দেখতেছি এই লোকও পিছলে হয়ে গেল। স্যার আপনাকে ভেতরে ডাকছে। হায় হায় রে, কখন লাগাতে বসে আছে আর কেবল ডাক আসলো। আচ্ছা ভাই যান, আমি যাচ্ছি। তা শফিক, কি অবস্থা তোমার বলো? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনার মঞ্জুর পাইলে বাকি কাজটা শুভ হবে। এখানে মঞ্জুর পাওয়ার কিছু নাই, যোগ্যতার মাপকাঠিতেই দলের প্রেসিডেন্ট মার্কা প্রদান করবে। আমরা চাচ্ছি শাহজাহানপুরে যোগ্য একজন ব্যক্তি নেতৃত্বে আসুক। তাহলে তো আরো ভালো হলো, এলাকার জনপ্রিয়তা আমার সবচাইতে বেশি। দলের জন্য অগাধ পরিশ্রমও করছি, বিরোধী দল থাকাকালীন অনেক মামলা ধামলাও খাসি। যোগ্যতার মাপকাঠি মাপতে গেলে ইনশাল্লাহ আমার পাল্লায় ভারী হবে। পাল্লা ভারী কি হালকা হবে সেটা তো দেখতে যায়নি, বলার সময় সবাই একটু বেশি বেশি বলে। তবে সবাই নিজ নিজ জায়গা থেকে একদম ঠিক আছে। আমাদের একটা জাতীয় সমস্যা কি জানো? মার্কা বা পদ এটা একটাই থাকে, কিন্তু যোগ্য লোক অনেকেই থাকে। সেখান থেকে আমাদের একজনকে বেছে নিতে হয়, বাকিরা হয় বিদ্রোহী অথবা দল থেকে পদত্যাগ করে। তাহলে শফিক, তুমি এখন বোঝো আমাদের কত সমস্যা ফেস করতে হয়। আপনার কোথায় যুক্তি আছে লিডার? অত্র এলাকায় খোঁজ খবর নিয়ে দেখেন, এলাকার লোকজন আমাকে এমপি হিসেবে দেখতে চায়। জনগণ সবার সাথেই থাকে, আমাদের গঠনতন্ত্র অনুযায়ী সৎ এবং যোগ্য নেতৃত্ব পেলেই তাকে মার্কা দেওয়া হয়। সেই ধারা অনুযায়ী সবাইকে একে একে ডেকে তাদের সাথে আলোচনা করতেছি। সেটা তো অবশ্যই, তবে দলের সম্মান, এলাকার উন্নয়ন আর জনগণের ভালো মন্দ সেবার দায়িত্ব আমি লিবার চাই। এখন আপনাদের সহানুভূতি পেলে সামনে এগোবার পারি ভাই। প্রার্থী বাছাই করবে দলের প্রেসিডেন্ট, আমাদের কাজ শুধু ভাইবা নেওয়া। হুটহাট করে একজনের সাথে কথা বলে পার্টির মার্কা দেওয়া ঠিক হবে না। তারপরও ভাই, আপনার অনেক ক্ষমতা আছে, চাইলে অনেক কিছু করতে পারবেন। দলের প্রেসিডেন্ট যতই সিদ্ধান্ত দেখ, তবে আপনার সাথে পরামর্শ করে একটা সিদ্ধান্ত দিবি। আপনার প্রতি আমার অনুরোধ, আমার প্রতি না সহানুভূতি দেখায়েন। হ্যাঁ অবশ্যই, তোমার প্রতি আমি সুদৃষ্টি দেব, এখন তুমি আসতে পারো। ঠিক আছে ভাই, উঠলাম তাহলে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওস্তাদ, মালের যে চাহিদা, এই সুতোতে কাম হবে না, আরো 10 টন লাগবে। কোর্স কি সুতো কম পড়বে, এটা আগে বুঝিস নে? জার্মান আর সুইজারল্যান্ডের যে অর্ডার পাবো সেটা তো আগে বুঝতে পাইনি। আর আমি তো সুতো কিনবেরই যাচ্ছিলাম, আপনি তো না করলেন। ওই সময় সুতোর দাম অনেক কম আছিল ওস্তাদ, কিনে তুলে এখন আর এই চাপে পড়া লাগলো না। তোর কোথায় তো ঠিক হলো রে, ওই সময় সুতো কিনলে 50 লাখ টাকা সেভ হতো। এখন আর কি করার, লাগবে যখন তাহলে কিনে ফেল। ওই লাইনই করছি, ঝর্ণা গার্মেন্টসের সাথে কথা হচ্ছে, ওরা 10 টন সুতো দিতে রাজি হচ্ছে। তাড়াতাড়ি ডিল কনফার্ম করে, সুতার দাম যে হারে বাড়তিছে আরো কিন্তু বাড়বি। ঠিক আছে, আমি কনফার্ম করিচ্ছি। তা আপনি এলাকায় ফিরবেন কবে? নির্বাচন কমিশন এখনো তো মার্কা দিল না স্বতন্ত্র প্রার্থীর জন্য। এমকে গুরুর সাথেও কাজ বাকি আছে, দেখি আর কয়েকটা দিন থাকি। গুরুর সাথে তো আমার মেলা দিন হলে দেখা হয় না, বাংলাদেশে আসেও দেখা করে পাইনি। যাওয়ার আগে দেখা করে দমুনি, সমস্যা নেই। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি রুমে যাই, টেবিলে মেলা কাম পড়ে আছে। তে টেরা কোনটি রে, উই কি অফিসে আছে নাকি বাইরে যায় ঘুরিচ্ছে? মিটিং এর আগে তো অফিসে আসছিল। আচ্ছা বাইরে গিয়ে আমি দেখতেছি, পালিয়ে আপনার কাছে পাঠা দেবো। ঠিক আছে, পাঠে দেশ। কি রে টেরা, এটি বসে আছো কে? আমি তো ভাবছি তুই বাইরে যা ঘুরিচ্ছু। না, কোনটি ঘুরবে দাম, ঢাকা শহর তো আমার হাতের তালের মতো, ঘুরতে ঘুরতে স্যান্ডেলের তলিই হয়ে গেছে। সেজন্য ভাবলাম এটি বসে থাকি। তা আপনার মিটিং কেবল শেষ হলো? মিটিং এর কি আর শেষ আছে পাগলা? মিটিং না করলে কি কোম্পানি ঠিক রাখা যাবি? কাজ কামের যে চাপ বেড়ে গেছে, সময় মেনটেন করা কঠিন হয়ে গেছে।
ব্যস্ততার মধ্যেই সময় বের করা লাগবি, এত পেরালে জীবন চালালে হবি? আমি এলো অফিসের ভক্কর চক্কর বুঝি না, আমি একজন রাজনীতিবিদ, সারা জীবন রাজনীতি করেই কাটাবার চাই। লে লে কাটাসিনি, ওস্তাদ তোকে ডাকিচ্ছে, তুই রুমে যা। আচ্ছা যাচ্ছি। ওস্তাদ। কে রে, কোনটি গেছিল? কে, অফিসের ভিতরেই তো আছিলাম, ঘুরে ঘুরে আমাদের অফিসটা দেখেছিলাম। খুব ভালো, তা কেঙ্কা দেখলো? সেই কেউ দেখে অপছন্দ করবে পাবি না। আপনি ব্যবসা করে টাকা কামাই করছেন আর মানুষ ভাবিচ্ছে রাজনীতি করে লালে লাল হচ্ছেন। কেরা কি ভাবলো সেই চিন্তা তো আমি করি না, আমি আমার দিক থেকে তো রাইট আছি। একদম রাইট কথা বলছেন, সমালোচনা দিয়ে কান্না দিয়ে নিজের লক্ষ্য উদ্দেশ্যের দিকে হাঁটাই ভালো। সে উদ্দেশ্যই তো আছে, তে গাড়ি বার কর, বাসায় যাবো। আচ্ছা বার করিচ্ছি। কি খবর করলা? আজকাল তো তোকে দেখাই জানা, বাড়ি থেকে কি বাড়াস না নাকি? না ভাই, একলা মানুষ এত বড় বাড়ির থেকে কিনকা করে বাড়াই। তে ভাই গ্যাট করে এক কাপ চা দাও তো, শুয়ে বসে থেকে মাথা ধরছে। দিচ্ছি, তার ডন যে পাগলা হয়ে গেছে সে খবর জানিস নাকি? কালকে আমার দোকানে এসে যে ব্যবহার করছে, হয় মাথা লয়েছে না হয় ভুট্টুর ধরছে। কাম তো তাহলে সেরছে ভাই, ওই মাথা লয়নি ভাই, ভূত ধরছে। ওই তো আমার সাথে 1000 টাকা বাজি লাগছিল যে তাল গাছতলা ওই রাত 2টা পর্যন্ত বসে থাকবি। হয়তো রাত বেশি হচ্ছে সেই জন্য জিন এসে ওর উপর ভর করছে। তে তোমার দোকানে সে কি করছে? আর কোষ না ভাই, খারাই ফ্রিজ ভাঙে, খারাই মারবে ধরে, খারাই গান কয়, খারাই কান্দে। আমারও ভয় ভয় করেছিল, পরে ঝাড়ি মারে দোকানের থেকে বাড়ি করে দিছি। তাও যাবার চায় না, পরে হচ্ছে তালগাছতলা 1 বস্তা চাউল ভাজে থেকে সেটা যায় খামো। তুমি জানি ওর সাথে বেশি কোনো কথা কয় না, যে কোনো সময় কিন্তু অ্যাটাক করে পারে। আর আমি যে ওর সাথে বাজি ধরছি এই কথা জানি কেউ না জানে পারে। তে আয়নাল ভাই, ওই কি আমার সম্পর্কে কিছু কোসে নাকি? না বে, তোর সম্পর্কে কিছু কয়নি, কিন্তু হুট করে তো তাকে সেই গালাগালি করলো। করছে শালা টাকা দেখাছে 1000, আমার দিনে 400-500 টাকার ডলার হলে খাওয়া লাগে, এই কয়ে সেই গালাগালি করলো। এ আয়নাল ভাই, অক তো সাহিত্য করার জন্য আমার মাথায় একটা সেই বুদ্ধি আসছে। অক শোলদুকরি গ্রামে ল্যাংটা করে ছেড়ে দেবো, জিন ভূত ধরছে ওই তো টেরও পাবি না। না বে, এলে করা হবে না, সামনে ভোট না, মানুষজন খারাপ করে কবি। আচ্ছা তাহলে চা দাও, আমার আবার বাইরে থাকা নিষেধ। আচ্ছা, তুই আজকাল ভিআইপি হয়ে গেছো রে, দিচ্ছি। কে রে, তোর সাইজ সুইজ কেমন কা? আর চুল গেলে এলে করে ধুসু গে? আরে পাগলা, আমি তো এইরকমই রে, মনে হয় আমাকে তুই কোনোদিন খেয়াল করিস নি। এ মন্টু ভাই, তোর দোকানে কি গিটার আছে নাকি? থাকলে একটা গিটার দে তো। আমি তো আজকাল খুব জেমসের গান করছি রে, তালতলা একটা প্রোগ্রাম আছে। দোষ, ওষুধের দোকানে কি গিটার পাওয়া যায়? তুই কি পাগলা থাকলে আছো নাকি? নাকি কিছু খেয়াচ্ছ? তোর উল্টা পাল্টা কথা কিছুই তো বুঝতে পারতেছি না। হ্যাঁ খাসি চাউল ভাজা একবারে 1 বস্তা। এক কি জিন পরে ধরছে নাকি? কি উল্টা পাল্টা বেচার পারিচ্ছে? গুরু ঘর বানাইলা কি দিয়া, জানলা দরজা কিছু নাই, সামনে শুধু চাউলের বস্তা দেখবার পাই, গুরু ঘর বানাইলা কি দিয়া। উফ, গান কয়ে গলা শুকিয়ে গেছে, একটা 7 আপ দে তো। ধুর, তোর মনে হয় মাথার সমস্যা হয়েছে, তুই এখান থেকে যা তো। এ তুই এই ডনের সাথে চোখ তুলে কথা বলছো, তোর কম্পিউটার এখন লাত্তি আর ভেঙে ফেল দিনো। একবার যদি এই ডন খেপে সারা গ্রামের মানুষ কিন্তু আমাকে ধরে রেখে পারবি না। আহা, তুই বোঝস না কিছু, এটা তো ওষুধের দোকান, 7 আপ পাম কোনটি? তুই সন্ধ্যার দিকে আমার বাড়িতে আসিস, যা কথা দিলাম তোকে একটা 7 আপ খিলামনি। সত্যি খিলাবো তো? হ খিলামনি, এখন যা তো। আচ্ছা কাকা, যাচ্ছে। ঘটনা কি? ডন তো এমন করে না, পাগলা টাকলা হয়ে গেল নাকি? হয়ে গেল ভাই, কয়ে গেল কাকা, শালার মনে হয় ভীমরতি ধরছে। ওর মতি গতি কিছুই বুঝতে পারতেছি না, মনে হয় জিন ধরছে। যাই যা করে করুক, আমার মতো আমি ব্যবসা করি, টাকা ইনকাম না করলে মুখে ভাত যাবি না। ভাই আপনাকেই খুঁজেছিলাম ভাই। ক্যারে নীরব, কি আছে তোর? কথা নাই বার্তা নাই, হঠাৎ করে ডন আমাকে সেই চড়াইছে। এ শোন, এখন ডনের কাছ থেকে দূরে দূরে থাকবো, ও কিন্তু জিন ধরছে। আমি তো সে কখন ধরে ডনে খুঁজিচ্ছি, খালি যদি একবার পাছি ওক পিটতে পিটতে জিন ছাড়ামো। আপনি এর একটা বিচার করেন, ওই আমার গায়ে হাত তুলবে কি সুখ। যা তোর এলে বিষয় না টেনশন করা লাগবে না, ওকে আমি দেখুনি। আচ্ছা ভাই গেলুম, এই বিষয়টা একটু দেখেন। এ তুই এটা কি করিস? এই কি করছ রে? এত চাউল ভাজা খাবার মনে হয় কে? এই তুই চাউল ভাজা নিয়ে তুই করে? উফ, শরীরটা খুব ব্যথা করেছে রে, মনের ভিতর শান্তি নাই। এই শালাই কুড়ি গেল রে। এটি সময় নষ্ট না করে তাড়াতাড়ি বাড়ি যাই, বউম্যান চাউল ভাজা নিয়ে বসে আছে। ফিরো দে, তুই কার সাথে কি করছো রে? এই তোর সাথে রে? এই থাম, টার্গেট থেকে তাড়াতাড়ি চলে যাই, আশপাশ খালি কুত্তা দেখিচ্ছে।